আসসালামু আলাইকুম। পোয়েটিক্স থেকে শর্ট কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই প্লট নিয়ে বা কাইন্ডস অফ প্লট নিয়ে আমরা একটু কথা আগেও বলেছি, তবে ভালো রেজাল্ট করতে চাইলে ওইটুকুতে কিন্তু হবে না ভাইয়া। অবশ্যই তোমাকে লাইন বাই লাইন একটু প্রশ্ন পড়ে এখান থেকে কিওয়ার্ডসগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ডসগুলো এবং কিছু কিছু লাইন হুবহু যদি দু একটি লাইন হলেও লিখতে পারো খাতায়, তাহলেই ভালো মার্কস আসে। তাই আমি চেষ্টা করবো যে প্রশ্নগুলো নিজের মতো আলোচনা প্লাস গাইড থেকে পড়ে দেওয়ার, তোমাদের যার ভাল লাগে। তবে আমি বলবো যে দুটোই দেখো, ভালো হবে। তো হোয়াট ইজ প্লট, হোয়াট আর দ্য কাইন্ডস অফ প্লট, প্লট জিনিসটা কি এবং কয় প্রকারের প্লট আছে অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। আসলে পরীক্ষাতে এই প্রশ্নটি আসলে একটু ঘুরিয়ে আসবে। ইন পোয়েটিক্স হোয়াট ইজ প্লট অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, এইভাবে বা অন্যভাবে ঘুরিয়ে টুরিয়ে আসতে পারে। হোয়াট ইজ এ পারফেক্ট প্লট, এরকম। তো প্লট থাকলে বুঝে নিবা যে এটাই প্রশ্ন। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন। কাজের যে অনুকরণ বা নকল, সেটাই হচ্ছে ট্র্যাজেডি। মানুষের জীবনের ঘটনার ইমিটেশন করাকেই বলা হচ্ছে ট্র্যাজেডি, এটা অ্যারিস্টটলের মতে। অ্যান অ্যাকশন ইজ দ্য প্রসেস অফ, এবার অ্যাকশন জিনিসটা কি বুঝিয়ে দিছে। অ্যাকশন হচ্ছে একটা প্রসেস, প্রক্রিয়া। কিসের? অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর্ম ওয়ান পজিশন টু অ্যানাদার। এক পজিশন থেকে অন্য পজিশনের যে ইন্ডিভিজুয়াল ফর্মটা, সেটাকে বলা হচ্ছে অ্যাকশন। আমি যদি সহজ ভাষায় বলি, অ্যাকশন মিনস আসলে কাজ, কোনো কিছু করা। ডুইং সামথিং ইজ অ্যাকশন। কিন্তু আমরা ড্রয়িং করলে সেটা হবে না। তোমার ট্র্যাজেডির মধ্যে যে ঘটনাগুলো দেখানো হয়, ঘটনা প্রবাহ দেখা হয়, ফ্লো দেখানো হয়, সেটাই হচ্ছে অ্যাকশন। আচ্ছা, ইন আদার ওয়ার্ডস, এই লাইনটা আমরা দেখবো। ইন আদার ওয়ার্ডস অ্যান অ্যাকশন কনসিস্ট অফ ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস। দ্যাট মিনস অ্যাকশন জিনিসটা কি? অ্যাকশন গঠিত হয়, কনসিস্ট মানে গঠিত হওয়া, ইনসিডেন্ট এবং ইভেন্টস, ঘটনা এবং ঘটনা প্রবাহের মধ্য দিয়েই অ্যাকশন তৈরি হয়। আর কি দেখো, অ্যান্ড দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দিস ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস ইজ প্লট। এবং এই যে সমস্ত ইনসিডেন্ট বা অ্যাকশনগুলো, এটার যে অ্যারেঞ্জমেন্ট, সাজানো হয় সুন্দর করে, সেটাকে বলা হয় প্লট। এই দুই লাইন দরকার হলে ভিডিওটি পিছিয়ে দিয়ে আবার একটু দেখে নাও, কারণ এইটুকু লিখলেই ফুল মার্কস পাওয়া যাবে, বাকিটুকু নিজের মতো করে চাইলে লেখা যাবে। অ্যাজ স্টার্টেড, যেহেতু শুরু হয়েছে, অ্যাজ স্টেটেড মানে হচ্ছে বর্ণনা করা। অ্যাজ স্টেটেড বাই অ্যারিস্টটল, অ্যারিস্টটল যেভাবে বলেছে, প্লট হ্যাজ এ বিগিনিং, এ মিডল অ্যান্ড অ্যান এন্ড। প্লটের শুরু থাকবে, মধ্যক থাকবে এবং শেষ থাকবে। অ্যান্ড ইট ইজ সো ওয়েল কনস্ট্রাক্টেড, এবং এটাকে সুন্দর করে স্ট্রাকচার করতে হবে। কোথাও যেন কমতি আছে এরকম বোঝানো যায়। দ্যাট নো ইনসিডেন্ট ক্যান বি ওমিটেড উইদাউট ডিস্ট্রয়িং দ্য ইউনিটি অফ দ্য হোল। সম্পূর্ণ জিনিসের যে একটা ইউনিটি আছে, সৌন্দর্য আছে, সেখান থেকে কোনো জিনিসকে বাদ দেওয়া যাবে না। ওমিটেশন মানে বাদ দেওয়া। এ প্লট হুইচ কনসিস্ট অফ এ সিরিজ অফ ডিসকানেক্টেড ইনসিডেন্ট, একটা প্লট যেখানে আবার ডিসকানেক্টেড ঘটনাগুলো যদি থাকে সিরিজ আকারে, অর্থাৎ একটার সাথে আরেকটা যুক্ত নেই, সেগুলোকে বলা হয় এপিসোডিক প্লট। অ্যান্ড ইট র্যাঙ্কস দ্য ওর্স্ট, এবং এটাকে সবচেয়ে জঘন্য বলে। কিন্তু বর্তমান সময় আসলে এটাই সবচেয়ে ভালো, যেমন যে অনেকগুলো ঘটনা একসাথে যে দেখানো হয় আলাদা আলাদা, হ্যাঁ, সেটার কথা বলছে। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, প্লটস আর অফ টু কাইন্ডস। দুই রকমের প্লট আছে। আমাদের কাইন্ডসটা অবশ্যই জানতে হবে কয় রকমের। দুই রকমের প্লট, একটা সিম্পল আর একটা কমপ্লেক্স। একটা সাধারণ, একটা জটিল। একটা সাধারণ, একটা জটিল। সিম্পল, কমপ্লেক্স মুখস্থ করতে হবে। এ সিম্পল প্লট ইজ ওয়ান হুইজ সিঙ্গল অ্যান্ড কন্টিনিউয়াস। সিম্পল প্লটটা হচ্ছে একটাই প্লট বা একটাই ঘটনা প্রবাহ থাকে, 10-12টা পরিবার 10-12টা ঘটনা দেখাবে না, এবং সেটা কন্টিনিউয়াস চলতেই থাকবে। ইন হুইচ, যেখানে দ্য চেঞ্জ অফ ফরচুন কামস, যেখানে ভাগ্যের পরিবর্তন আসে, যেহেতু ট্র্যাজেডি ভাগ্যের পরিবর্তন থাকবেই, উইথ রিভার্সাল অর এ ডিসকভারি, যেখানে ভাগ্যের পরিবর্তনটা আসবে রিভার্সাল হয়ে। রিভার্সাল মানে কি? মানে যেটা হচ্ছে সেটা হঠাৎ করে উল্টে যাবে, পরিবর্তন হবে। তোমার দেখে মনে হচ্ছে যে এই ঘটনা ঘটতে পারে, সেটা না হয়ে ঘটবে অন্য কিছু, এটাকে বলা হচ্ছে রিভার্সাল। অথবা ডিসকভারি, অথবা হঠাৎ করে হিরো বা হিরোইন নতুন একটা জিনিস আবিষ্কার করবে। আবিষ্কার বলতে ডিসকভারি ওই টাইপের আবিষ্কার না, কোনো একটা জিনিস খুঁজে পাবে যে এইরকম ঘটনাটা আসলে বাস্তব ছিল। তারপর এ কমপ্লেক্স প্লট অন দ্য আদার হ্যান্ড, মানে এটা ছিল হচ্ছে সিম্পল প্লট কেমন থাকবে, সাধারণ একটা রিভার্সাল বা ডিসকভারি থাকবে, এবং এটা থাকবে হচ্ছে নর্মাল চেঞ্জ অফ ফরচুন আসবে। কমপ্লেক্স প্লট অন দ্য আদার হ্যান্ড ইজ ওয়ান, কমপ্লেক্স প্লট হচ্ছে সেই জিনিসটা হুইচ, যেটা দ্য চেঞ্জ অফ ফরচুন ইজ অ্যাকম্প্যানিড বাই এ ডিসকভারি অর রিভার্সাল বোথ। খেয়াল করো, চেঞ্জ অফ ফরচুন, তার যে জীবনের পরিবর্তনটা যে ঘটবে, সেটার সাথে থাকবে কি? ডিসকভারি এবং রিভার্সাল, অর্থাৎ উল্টো জিনিসও ঘটবে লাইফে, একই সাথে আবার কি ঘটবে? আবার একটা নতুন ডিসকভারিও ঘটবে। মানে ধরো স্টোরিগুলো এরকম, আমরা সবসময় অ্যারিস্টটল পোয়েটিক্স পড়ার সময় উদাহরণ টানবো হচ্ছে এডিপাস রেক্সের, যেহেতু এটা সবার পড়া। তো এডিপাস রেক্সের যেমন, মনে করো আমরা যদি প্লটের কথা বলি, ওখানে এডিপাস কিন্তু জানতো না যে আসলে কি হবে।
অন্ধ জ্যোতিষীর কাছ থেকে নতুন একটা তথ্য জানে, আবার যেটা ঘটার কথা ঘটেও তার সম্পূর্ণ উল্টো। সে বিয়ে করে ফেলে একটা মানে ভুলভাল জায়গাতে, তারপর আবার মার্ডার টাডার, মানে সমস্ত উল্টো পাল্টা ঘটতে থাকে আর কি একের পর এক। আর সিম্পল প্লটে কি ঘটনাটা নর্মালি ঘটতে থাকে, হয় একটা দুঃখ করে রিভার্সাল ঘটে, অথবা একটা নতুন ডিসকভারি ঘটে, নতুন করে একটা তথ্য জানতে পারে। তো আশা করা যায় যে আমাদের প্লট সম্পর্কে আমরা জানলাম। প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমার যদি গত বছর না আসে থাকে এবছর তাহলে আসবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।